নদিয়া জেলার কল্যাণী গয়েশপুর পৌর এলাকার গান্ধী কোয়ার্টারের মেয়ে সঙ্গীতা আজ গোটা এলাকার গর্ব। সাম্প্রতিক এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ দুটি গোল করে ভারতীয় মহিলা দলকে ফাইনালে তুলেছিল সে। দীর্ঘদিন পর নিজের জন্মভূমিতে পা রেখেছে সঙ্গীতা, তাই তাকে ঘিরে উৎসবের আবহ গোটা এলাকা জুড়ে। দুর্গা উৎসবের মতোই এ যেন আরেকটি আনন্দ উৎসব নেমে এসেছে গান্ধী কোয়ার্টারে। আমার অনেক ভালো লাগছে, যেহেতু আমি এই মাঠটা থেকেই উঠেছি, আমরা কজন ক্লাব থেকে। তো আমরা কজন ক্লাবে যত পাড়ার সাপোর্টার ছিল, যিনি মামারা আছে এখানে, আমি যত বেশিরভাগ পাড়ার সবাইকে আমি মামাই বলি। মামা কাকারা আছে, তারা অনেক সাপোর্ট করেছে আমাকে ছোটবেলা থেকে। আমার মা বাবাকে অনেক বোঝাতো তারা যে একে খেলা ছাড়িও না কোনোদিন, ও অনেক আগে যাবে। পাড়ার দিদারা কাকিরা সবাই মামিরা অনেক সাপোর্ট করেছে। মাকে বোঝাতো অনেক যে মেয়ে অনেক ভালো ফুটবলার হবে। তারা বিশ্বাস দেখিয়েছিল আমার উপরে যে আমি কিছু করতে পারবো, তাই জন্য হয়তো করতে পেরেছি। তাদের আশীর্বাদ ছিল, আমার মা বাবার থেকে বেশি পাড়ার লোকের আশীর্বাদ ছিল যে আমি কিছু করতে পারবো, তাই আজকে এই সফলতাটা পেতে পেরেছি। শৈশব থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা ছিল সঙ্গীতার। বাড়ির সামনের ক্লাব মাঠেই শুরু হয়েছিল তার খেলার যাত্রা। ছোট্ট সেই মাঠ থেকে আজ আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে সে। সঙ্গীতা বাসফোরের বাবা কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন। মা ফুলঝুরি বাসফোর কাজ করেন কল্যাণী গান্ধী হাসপাতালে সাফাই কর্মী হিসেবে। মেয়ের কৃতিত্বে আপ্লুত ফুলঝুরি দেবী বলেন, ছোটবেলায় ওর খেলাধুলোয় ঝোঁক ছিল, কিন্তু মেয়ে মানুষ হয়ে ফুটবল খেলবে এটা চিন্তা হতো। পরে প্রতিবেশীরাই সাহস জুগিয়েছিল। আজ গর্বে বুক ভরে যায় আমার। খুশি আছে, ভালো লাগছে। এটাই তো অ্যাচিভ, যারা ফ্যামিলি খুশি থাকবো, পাড়ার সদস্যরা খুশি থাকবো, মানে এই গয়েশপুর থেকে কিন্তু বহু প্রতিভাবান খেলোয়াড় কিন্তু উঠেছে। আগামী দিনে কি আশা যে এখান থেকে আরো প্রতিভাবান খেলোয়াড়রা উঠবে? হ্যাঁ, সব নিজের উপরে। ওরা যদি চায়, যদি বড় প্লেয়ার হবে তাহলে হবে, যদি যে যেমনি যাবে সেমনি হবে। উল্লেখ্য, 2003 সালের পর এই প্রথমবার এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা দল। 2022 সালের আয়োজক হিসেবে খেললেও এবার নিজেদের যোগ্যতায় স্থান করে নিয়েছে ভারত। এর আগে 1980 ও 1983 সালে রানার্স এবং 1981 সালে তৃতীয় স্থান অধিকার করেছিল ভারতীয় দল। সঙ্গীতার এই সাফল্যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের মহিলা ফুটবলাররা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।